পরিবারে আরেকটা জঘন্য আমাদের আশপাশের মানুষ আমাদেরকে শিক্ষা দেয় বা বিশ্বাসটা ঢুকিয়ে দেওয়া হয় যে হাসিলে কাঁদিতে হয়। যত বেশি হাসবে এই বেশি হেসো না, পরে দিয়ে কিন্তু কান্না করতে হবে। এই জঘন্য কথাগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। কিভাবে হাসলে পরে দিয়ে কান্না করতে হবে? কেনই বা এইসব ইললজিক্যাল কথা একটা বাচ্চাকে বা একটা টিনেজ বয়সের সন্তানকে বলা হয়? আমি জানি না। ইললজিক্যাল কথাটা কেন এমনভাবে ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয় যাতে করে আমি এটা বিশ্বাস করি। তাই হাসতেও ভয় লাগে। এমন ভয়টা কেন ঢুকিয়ে দেওয়া হয়? তো বেশি, বেশি হাসতে হবে। কেন হাসতে হবে? যেখানে আমাদেরকে অলরেডি আমাদের সৃষ্টিকর্তা বলেছেন যে, কৃতজ্ঞতা প্রকাশ করো, গ্র্যাটিটিউড প্রকাশ করো, শুকরিয়া জানাও। তো শুকরিয়া কি মন খারাপ করে কান্না করতে, করতে মানুষ জানায়? নাকি খুশি মনে শুকরিয়া জানায় যে থ্যাংক ইউ আল্লাহ। তো এইসব আজগুবি যেই জিনিসগুলো শেখানো হয়, কেন শেখানো হয় আমি জানি না। কিন্তু সবারই উচিত বেশি, বেশি হাসিখুশি থাকা। হাসিখুশি থাকলে মন ভালো থাকবে। হাসিখুশি থাকলে ভালো চিন্তা করতে পারবেন। হাসিখুশি থাকলে আপনার ব্রেইন, বডি ঠিকভাবে কাজ করবে। হাসিখুশি থাকলে অন্যকে খুশিতে রাখতে পারবেন। নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। তো সবাই বেশি, বেশি হাসিখুশি থাকা উচিত। আর এইসব ফালতু চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখা উচিত যে হাসিখুশি থাকলে পরবর্তীতে হয়তো কপালে দুঃখ আছে। এই জঘন্য চিন্তা মেন্টালিটি থেকে নিজেকে, নিজের সন্তানদেরকে দূরে রাখুন। হাসিখুশি থাকলে সামনে আরো খুশি আসার সম্ভাবনা বেড়ে যায়। কারণ আপনি শুকরিয়া করছেন প্রতিনিয়ত যে, "আমি খুশি, আল্লাহ তুমি যা দিয়েছ আমার জন্য, অতটুকুতেই আমি খুশি।" তো হাসিখুশি থাকুন, বেশি, বেশি আল্লাহকে শুকরিয়া জানান, ভালো থাকুন।